সরবরাহ বাড়ায় কমেছে শীতকালীন সবজির দাম, তবে এখনও বাড়তি পেঁয়াজের দাম। বাজার দর নিয়ে জানাতে চট্টগ্রাম ও ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান রিটন। এখনও পেঁয়াজের দাম বাড়তি, সেটার কারণ কি? দেখুন, আমরা এই মুহূর্তে চট্টগ্রামের কাজীদেউরি বাজার আছে। আপনি আমার ঠিক পেছনটাই দেখছেন যে থরে থরে সাজানো আছে বিভিন্ন রকমের শীতকালীন সবজি, এবং আমরা দেখছি গত 2 সপ্তাহ ধরে যা সবজির দাম যেমনটা ছিল তার থেকে আসলে এখন অনেকটাই কমেছে। আমরা দেখছি আসলে 50 টাকা পর্যন্ত গত সপ্তাহে যেই ফুলকপি বিক্রি হয়েছিল 80 টাকা, সেটি এই সপ্তাহে এসে 50 টাকা বিক্রি হচ্ছে। অর্থাৎ প্রতিটি শীতকালীন সবজির দাম 10 থেকে 20 টাকা কমেছে। অন্যদিকে আমরা যদি একটু বলি যে আসলে মুরগির যে দাম, সেটি আসলে গত সপ্তাহ থেকে কেজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। সেক্ষেত্রে বিক্রেতারা যেটি বলছেন সেটি হচ্ছে এই মুহূর্তে শীতকাল, শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা শেষ, ফলত বিভিন্ন রকমের সামাজিক অনুষ্ঠান হচ্ছে এবং সেই কারণে মুরগির চাহিদা বেশি এবং চাহিদার তুলনায় বাজারে মুরগির সরবরাহ কিছুটা কম এবং সেই কারণে দাম কিছুটা বাড়তে। অন্যদিকে আমরা যদি বলি যে ডিমের বাজার, আমরা দেখছি আসলে গত সপ্তাহ 2 আগে যেখানে 125 থেকে 30 টাকায় ডজন বিক্রি হয়েছিল, সেটি এখন 20 টাকা কমে এখন সেটি 110 টাকায় বিক্রি হচ্ছে। এবং বিক্রেতারা বলছেন যে যেহেতু এখন শীতকাল, ডিমের চাহিদা খুব কম, সঙ্গত কারণে দাম আরও কমবে। আপনি আসলে পেঁয়াজের যে বিষয়টি জানতে চাচ্ছেন সেটা হচ্ছে, আমরা আসলে দেখছিলাম যে দীর্ঘদিন ধরে পেঁয়াজের দাম ক্রমশ বাড়তির দিকে ছিল। এই মুহূর্তে সেই বাড়তিটি রয়েছে। এর কারণ হচ্ছে এতদিন পর্যন্ত আসলে দেশীয় যে পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজের উপর আমরা সবাই নির্ভর করেছিলাম এবং দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি অনেকটাই বলা যেতে পারে যে কম ছিল। সঙ্গত কারণে পেঁয়াজের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী দেশীয় যে পেঁয়াজ সেটি আসলে কুলাতে পারছে না, ফলত দাম ক্রমশ বাড়তির দিকে। এবং বিক্রেতারা বলছেন যদি দেশের বাইরে থেকে পেঁয়াজ আমদানি যে সরবরাহের আমদানির যে বিষয় সেটি যদি স্বাভাবিক হয়, তাহলে পেঁয়াজের দাম আবারও যে তার নিজস্ব যে দাম ছিল, আগে যে দাম ছিল সেই দামে ফেরত যেতে পারে। এই ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা উভয়ে আসলে বাজার তদারকির উপর জোর দিচ্ছেন। তারা বলছেন জেলা পরিষদ, জেলা প্রশাসক এবং ভোক্তা অধিদপ্তরের যে মনিটরিং সেল রয়েছে, তারা যদি বাজার নিয়ন্ত্রণ করেন, তাহলে নানা সুতনাতায় যে পেঁয়াজ, রসুন, আদা সহ নানা পণ্যের দাম বাড়ছে, সেটিকে আসলে বাগে আনা যাবে। তো সবকিছু মিলিয়ে আমার কাছে চট্টগ্রামের বাজারে এটুকুই খবর আছে। মোটামুটি শীতকালীন সবজির দাম কম, সেই দামটা আরও কমবে বলে সবাই মনে করছেন। পাশাপাশি পেঁয়াজের আমদানি যদি স্বাভাবিক হয়, সেক্ষেত্রে পেঁয়াজের আগে যে দাম ছিল, অর্থাৎ কম দামে পেঁয়াজ বিক্রি হয়েছিল, সেটি সেই জায়গায় আবার ফেরত যাবে। এ হচ্ছে চট্টগ্রাম থেকে আমার কাছে সাপ্তাহিক বাজার দরের এখন পর্যন্ত সর্বশেষ। জি হাসান রিটন, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সালে মুসা। আপনি শুনছিলেন রিটনকে যে সেখানে সবজির দাম কম কিন্তু পেঁয়াজের দাম বেশি। ময়মনসিংহের কি অবস্থা, বাজারের পরিস্থিতি জানাবেন। আমি কিন্তু এই মুহূর্তে ময়মনসিংহের যে সবচেয়ে বড় যে কাঁচা বাজার, পাইকারি কাঁচা বাজার, মেসোয়া বাজার, সেই মেসোয়া বাজারে রয়েছে এবং সকাল থেকে আমরা দেখছি যে এই বাজারে কিন্তু শীতকালীন যে সবজি সেটির কিন্তু প্রচুর আমদানি এবং সেই কারণে কিন্তু শীতের সবজির দাম কিন্তু অনেকটাই কমে গেছে। এবং আজকে কিন্তু আমরা ফুলকপি 40 টাকা কেজি ধরে বিক্রি হতে দেখেছি, অর্থাৎ একটি কপি কিন্তু 20 থেকে 30 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে এবং সব ধরনের সবজি মোটামুটি 30 থেকে 40 টাকায় কিন্তু কেজি ধরে কিন্তু বিক্রি হচ্ছে। আমরা বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে আসলে ময়মনসিংহের যে সবজি ভান্ডার ক্ষেত্র যে চরাঞ্চল রয়েছে, সেই চরাঞ্চলে কিন্তু এই বছরও কিন্তু প্রতি বছরের ন্যায় প্রচুর পরিমাণে সবজি উৎপাদন হয়েছে এবং সেই সবজিগুলি কিন্তু বাজারে আসছেন এবং এই আসার কারণে কিন্তু সবজির দাম কিন্তু অনেকটাই কমে গেছে। এখানে যে হল্যান্ড আলু আছে, সেই হল্যান্ড আলু কিন্তু আজকে পাইকারি বাজারে 26 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া কিন্তু সিম বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা। এছাড়া কিন্তু টমেটো, কাঁচা টমেটো আমরা দেখেছি 20 থেকে 25 টাকা দরে বিক্রি হচ্ছে। কাঁচামরিচ 40 টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়াও যে ধরনের শীতের যে শাক রয়েছে, সেই শাকগুলোতেও কিন্তু দামের অনেকটা কমতির দিকে। এবং চট্টগ্রামের যে পেঁয়াজের বাজারের কথা আমরা শুনছিলাম, এখানে কিন্তু আমরা দেখেছি যে 70 থেকে 80 টাকায় কিন্তু যে নতুন যে পেঁয়াজ সেটি গাছ সহ বিক্রি হচ্ছে। এছাড়াও এখানে
যে পুরাতন পেঁয়াজ রয়েছে সেটি কিন্তু 120 টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা যেটি বলছেন যে আসলে আমদানি বাড়লে কিন্তু সামনের দিনগুলিতে কিন্তু দাম আরো কমবে বলে বিক্রেতারা আমাদেরকে বলেছেন। শীতের সবজি ও পেঁয়াজের দাম নিয়ে জানাচ্ছিলেন সহকর্মীরা। রাজধানীর বাজারগুলোয় সয়াবিন তেল ও পেঁয়াজের দাম বাড়তি, তবে কিছুটা কমেছে ডিম ও সবজির দাম। আলোচনাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আদিলুর রহমান। আদিলুর রহমান, বাজার ঘুরে কেমন পরিস্থিতি দেখছেন? সবজির দাম তো কিছুটা কম, পেঁয়াজের দাম কেমন দেখছেন? দেখুন, অনেকদিন পরে আসলে সবজির বাজারে কিছুটা স্বস্তি মিলেছে। কিছুটা বলতে গত সপ্তাহের তুলনায় 10 থেকে 15 টাকা কমেছে সবজির দাম, কিন্তু তারপরেও 60 টাকা 80 টাকার নিচে শীতের যে সবজিগুলো আছে সেই সবজি মিলছে না। অন্যদিকে বাজারে পেঁয়াজের যে অস্থিরতাটি ছিল সেই অস্থিরতাটি আশা করা হচ্ছিল যে কমে যাবে, কিন্তু আমরা এখন পর্যন্ত আসলে সেটি কমার খুব একটা লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। দেশি পেঁয়াজ এখনো 140 টাকা 150 টাকা কেজিতে বিক্রি হচ্ছে, আর নতুন যে মুড়ি কাটা পেঁয়াজটি আছে সেই পেঁয়াজটি ঢাকার বাজারে বিক্রি হচ্ছে 120 টাকা কেজিতে। আমরা ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছিলাম যে যেহেতু সরকার পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে, আমদানি হয়েছেও, তাহলে সেক্ষেত্রে কেন পেঁয়াজের দামটি কমেনি। যেটি ব্যবসায়ীরা বলছেন যে পেঁয়াজটি ভারত থেকে আমদানি করা হয়েছে সেই পেঁয়াজ পাইকারি বাজারে সেই পেঁয়াজের দাম 120 থেকে 125 টাকা। সেক্ষেত্রে তারা সেই পেঁয়াজটি আসলে কিনতে চাচ্ছেন না। তার কারণ হচ্ছে তারা বলছেন যে সেটি যদি তারা বাজারে কিনে নিয়ে আসেন সেক্ষেত্রে সেই আমদানি করা পেঁয়াজ বিক্রি করতে হবে 130 থেকে 135 টাকা কেজিতে। অন্যদিকে 140 টাকা মিলছে, যেহেতু আসলে দেশি পেঁয়াজ, মানুষ দেশি পেঁয়াজের দিকেই বেশি নজর দিবে। এখানে একটি বিষয় আপনাকে আসলে বলে রাখি, সেটি হচ্ছে যে ব্যবসায়ীরা যেটি আসলে বলছে যে পেঁয়াজ যেহেতু আসলে আমদানি করা হয়েছে, সেই আমদানি পেঁয়াজের দামটি যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে পেঁয়াজের দাম অনেক বেশি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হতো বলে ব্যবসায়ীদের বলছেন। অন্যদিকে সবজির কথা যদি আমি বলি, সবজির বাজারে কিন্তু আসলে এখন পর্যন্ত কিছুটা দাম কমেছে, তবে অনেকের যে নাগালের ভেতরে চলে এসেছে বিষয়টি তা না। তার কারণ হচ্ছে এখনো ফুলকপি 50 টাকা বিক্রি হচ্ছে, 1 কেজি শিম সেটি 80 টাকা বিক্রি হচ্ছে। রাজধানীর সবজির বাজার থেকে পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান।